খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুরূদ শরীফের অনেক ফজিলত শ্রবণ করি, অনেকগুলো ফজিলত শ্রবণ করি। আজকে তারই মধ্যে আর আমরা দুরূদ শরীফ পাঠও করি। তো একটি চমৎকার ফজিলত এবং দুরূদ শরীফ পড়ার পদ্ধতি সম্পর্কিত একটি বর্ণনা আপনাদের কাছে উপস্থাপন করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাকুম তু'রাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া সিমাইকুম ফাআহসিনুস সালাতা আলাইয়া। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম আমার নিকট পেশ করা হয়, সুতরাং তোমরা ভালোভাবে দুরূদ শরীফ পাঠ করো বা ভালো ভালো বাক্যে দুরূদ শরীফ পাঠ করো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরকম অন্য একটি রিওয়ায়াতেও রয়েছে, বর্ণনাতেও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠকারী হয়, তার নাম তার বাবার নাম সহ উপস্থাপন করা হয়। তো সুতরাং আমাদের উচিত আমরা যেন খুব সুন্দরভাবে দুরূদ শরীফ পাঠ করি। অনেক ক্ষেত্রে হয় যে যেহেতু রমজান মাস চলছে, আমরা দুরূদ শরীফ পাঠ করি, তসবিহ আমাদের হাতে থাকে, কিন্তু আমরা অন্য মনস্ক হয়ে দুরূদ শরীফ পাঠ করি, কথা বলতে বলতে, কোন জায়গায় দেখতে দেখতে, কোনো কিছু করতে করতে। এমন যেন না হয়, আমাদের যেন দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে এমনও যেন হয় যে আমরা যেন দুরূদ শরীফের প্রতি মনোযোগ দেই, আর সুন্দরভাবে খুব দ্রুত গতিতে পড়তে পড়তে চলে গেলে এরকম না, সুন্দর শব্দগুলো ভালোভাবে উচ্চারণ করে করে যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদিনী চ্যানেল বাংলার মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, আপনারা অবগত আছেন যে পুরো রমজান মাস জুড়ে আমরা প্রতিটি পর্বে কিছু না কিছু নামাজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে যাচ্ছি। তো আজও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত পর্বে নামাজের ওয়াজিব সম্পর্কে জেনেছিলাম। আপনারা অবগত আছেন যে নামাজের ওয়াজিব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ জেনে বুঝে নামাজের ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে তাকে সেই নামাজ পুনরায় আদায় করতে হয়, তার উপর ওয়াজিব হয়ে যায় যেন সে সেই পরিপূর্ণ নামাজটা সে পুনরায় আদায় করে। আর যদি কেউ ভুলবশত ছেড়ে দেয়, তো তার জন্য সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ওয়াজিব ছুটে যাচ্ছে কি না, বা ভুলবশত হোক, জেনে বুঝে হোক, আর যদি সেটা খেয়াল রাখতে হয় তাহলে সেই বিষয়ে জানতে হবে। তো এই জন্যই অনুরোধ করব, যদি কেউ সেই এপিসোডটি না দেখে থাকেন, তাহলে মাদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলে আপনারা সেই অনুষ্ঠানটি, সেই পর্বটি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যেহেতু পূর্বের পর্বে যেমন বললাম যে ওয়াজিব সম্পর্কে আলোচনা করেছিলাম, আজ আমরা নামাজের সুন্নাত সম্পর্কে আলোচনা করব। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজের সুন্নাতের মধ্যে একটি সুন্নাত হচ্ছে তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো। আমরা গত পর্বগুলোতে শুনেছি যে তাকবীরে তাহরিমা বলাটা হচ্ছে কি নামাজের ফরজ। তারপর তাকবীরে তাহরিমার মধ্যে আল্লাহু আকবার বলাটা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করার মাধ্যমেই তাকবীরে তাহরিমাটা করা হচ্ছে কি ওয়াজিব। তারপর তাকবীরে তাহরিমার যে আরেকটি অংশ আমরা হাত উঠাই, তো এই হাত উঠানোটা কি হচ্ছে সুন্নাত। তাকবীরে তাহরিমার মধ্যে হাত উঠানো
সুন্নাত। তারপর যখন আমরা হাত উঠাবো তখন খেয়াল রাখতে হবে যে হাতগুলো যেন স্বাভাবিক অবস্থায় থাকে, হ্যাঁ, একদম এরকম যেন না হয় লাগানো আছে, বা এরকম যেন না হয় একদম ছোটানোর খুবই গ্যাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এরকম যেন নর্মালি সাধারণভাবে যেন থাকে আর সোজা থাকে, আর পেটগুলো যেন উভয় হাতের এবং উভয় আঙুলের পেটগুলো যেন কিবলামুখী থাকে, এটাও সুন্নত। এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তো আমরা এটার মধ্যে কয়েকটি সুন্নত সম্পর্কে জেনেছি যে তাকবীরে তাহরিমার ক্ষেত্রে সেটা হচ্ছে কি, তাকবীরে তাহরিমার মধ্যে হাত উঠানো সুন্নত। তারপর হাত উঠানোর সময় কি করতে হবে, আঙুলগুলো মধ্যে সাধারণ গ্যাপ রাখতে হবে, অনেক বেশিও না অনেক কমও না। আর তাকবীরে তাহরিমার সময় হাতের তালু তারপর আঙুলের তালু যেন কিবলামুখী হয়, সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। আর তাকবীরে তাহরিমা যখন আমরা তাকবীর করব, তাকবীর বলবো, তখন যেন মাথা ঝুঁকানো না থাকে, হ্যাঁ, এরকম করে যেন এরকমভাবে না বলি, মাথা যেন কিবলামুখী থাকে, সামনের দিকে আমরা তাকিয়ে থাকি, আর এরই সাথে যেন আমরা তাকবীরে তাহরিমা বলি। আর তাকবীরে তাহরিমা শুরু করার পূর্বেই উভয় হাতকে কান পর্যন্ত উঠিয়ে নেয়া, আল্লাহু আকবার, হ্যাঁ, আল্লাহু আকবার। তো তাকবীরে তাহরিমা শুরু করার পূর্বে উভয় হাতকে কান পর্যন্ত উঠিয়ে নেওয়াটাও সুন্নাত। তারপর কুনুতের তাকবীর, এটা কিন্তু কুনুতের তাকবীর, কুনুতের যে আমরা যখন ভিতর নামাজ পড়ি আর তৃতীয় রাকাতে কুনুতের তাকবীর দেই, সেই তাকবীরেও কিন্তু এটা সুন্নাত। অর্থাৎ যেগুলো তাকবীরে তাহরিমার ক্ষেত্রে যেগুলো আমরা সুন্নাত বর্ণনা করেছি, তো এই বিষয়গুলো কিন্তু কুনুতের তাকবীর এবং ঈদের তাকবীরগুলোতেও, তাকবীরে তাহরিমা ছাড়াও যে তাকবীরগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু এই বিষয়গুলো সুন্নাত। তারপর ইমামের উচ্চ স্বরে আল্লাহু আকবার বলা, এটাও কিন্তু সুন্নাত। তারপর সামি আল্লাহু লিমান হামিদা এবং সালাম বলা, প্রয়োজনের অতিরিক্ত আওয়াজকে উঁচু করা মাকরু। তাকবীরের পরপরই হাত বেঁধে ফেলা সুন্নত। আল্লাহু আকবার বললাম, আমি আল্লাহু আকবার বললাম, সাথে সাথে যেন আমি হাতটা বেঁধে নেই, এটা হচ্ছে সুন্নত, দেরি না করি। তাকবীরে তাহরিমা বলার পরপরই যেন আমি হাতটা বেঁধে নেই। এই ক্ষেত্রে কি করতে হবে, এমন যেন না হয় যে তাকবীরে তাহরিমা বলে হাত ঝুলিয়ে দিলাম তারপর গিয়ে হাত এভাবে বাঁধলাম, এমন যেন না হয়। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথেই যেন হাতটা বেঁধে নেই, নিচে এনে নাভির নিচে হাতটা বেঁধে নেই। তারপর পুরুষের নাভির নিচে যেভাবে বললাম, পুরুষের নাভির নিচে হাত বাঁধাটা সুন্নাত। আর হাত এটা কিভাবে বাঁধবো আমরা সে ব্যাপারে আমরা অবগত আছি, তারপর আমরা একবার জেনে নেই। কনিষ্ঠা আঙুল, হ্যাঁ, কনিষ্ঠা আঙুল কাকে বলে, যেমন আমি আমার এই ডান হাত, হ্যাঁ, আমার ডান হাত, এটা হচ্ছে বৃদ্ধা আঙুল, যেটাকে ইংলিশে থাম্ব বলা হয়। তারপর এটা হচ্ছে তর্জনী আঙ্গুল, এটাকে ইংলিশে ইন্ডেক্স বলা হয়। এটা হচ্ছে মধ্যমা আঙ্গুল, এটাকে ইংলিশে মিডল ফিঙ্গার বলা হয়। আর এটা হচ্ছে অনামিকা আঙ্গুল, অনামিকা। তো এটাকে বলা হয় কি ইংলিশে রিং ফিঙ্গার বলা হয়। আর এটা হচ্ছে কনিষ্ঠা আঙ্গুল, হ্যাঁ, যেটাকে ইংলিশে লিটল ফিঙ্গারও বলা হয়, আর এটাকে ইংলিশে পিঙ্কিও বলা হয়। তো এটা এই আঙুলগুলোর ক্ষেত্রে কি হবে, এই যে বৃদ্ধা আঙুলি থাম্ব আর এই লিটল ফিঙ্গার কনিষ্ঠা আঙুলি, এটা কবজির দুই পার্শ্বে থাকবে, আর বাকি আঙুলগুলো তর্জনী, মধ্যমা, অনামিকা এগুলো সব মাঝে থাকবে, উপরে থাকবে, আর কবজির উপরে থাকবে। আর বাকি দুই আঙুল অর্থাৎ কনিষ্ঠা আর বৃদ্ধা আঙুল, এই দুইটা কবজির দুই পাশে থাকবে। তো এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর ডান হাত আমরা প্রথমে বাম হাত রাখবো নাভির নিচে, আর বাম হাতের উপরে ডান হাত থাকবে, আর সেটাকে আমরা এভাবে রাখবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারপর সানা পড়াও কিন্তু সুন্নাত। আর সানা পড়ার পর
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করা, যেটাকে আমরা তাউজ বলি, এটা পাঠ করাও সুন্নাত। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করাও সুন্নাত। নামাজ পড়ছেন, সাধারণত অনেকেই করে থাকে, আর যদি আমরা করে না থাকি তাহলে চেষ্টা করব নামাজকে যথাযথভাবে আদায় করার আর এই বিষয়গুলোকেও ফলো করার। হ্যাঁ, তাকবীরে তাহরিমার ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হলো সেগুলোকে ফলো করার। তাকবীরে তাহরিমার পর যখন আমরা নাভির নিচে হাত বাঁধবো তখন সেই ব্যাপারে এগুলো ফলো করব। তারপর আমরা সানা পড়ব, তারপর তাউজ পড়ব, তারপর তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর সূরা ফাতিহা পাঠ করব। আর এই তিনটি সুন্নাতকে, এই যে আমরা তিনটি সুন্নাত করলাম, সানা, তাউজ, তাসমিয়া পাঠ করা, এটাকে একের পর এক বলাটাও সুন্নাত, এটাও আরেকটি সুন্নাত। তারপর এসব কিছুকে নীরবে পড়া, ইমাম সাহেব হোক, মুক্তাদি হোক, নামাজে জাহরি হোক, সিররি হোক, এগুলোকে নীরবে পড়া হচ্ছে সুন্নাত। নীরবে দ্বারা উদ্দেশ্য নীরব হয়ে যাওয়া না, নীরব দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিম্ন স্বরে পড়া। হ্যাঁ, এমন স্বরে পড়া যে শুধু নিজেই শুনতে পাবো, আশেপাশের অন্য কেউ শুনতে পাবে না। আমিন বলা, এটাও সুন্নাত। আর আমিনকেও আমাদের নিম্ন স্বরে বলতে হবে যে আমি নিজেই শুনতে পাই। তারপর তাকবীরে উলার পর তাউজ যে রয়েছে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্রথম রাকাতেই যে অবস্থানটা বললাম সেখানে এটা পাঠ করা সুন্নাত। তাসমিয়া প্রত্যেক রাকাতের শুরুতে পড়া সুন্নাত। আর তাউজটা শুধু, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা শুধু প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে সানার পর, বিসমিল্লাহির রহমানির রহিমের পূর্বে সানার পর এটা পড়া সুন্নাত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রুকুতেও কিন্তু অনেকগুলো সুন্নাত রয়েছে। যেমন আমরা রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে একটা তাকবীর দেই, তো এই তাকবীর দেয়াটাও সুন্নাত। তারপর পুরুষদের জন্য উভয় হাঁটুকে হাত দ্বারা ধরা, এটাও সুন্নাত। তারপর আমরা রুকুর মধ্যে কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এটাকে 3 বার পাঠ করা সুন্নাত। তারপর আঙুলসমূহ ভালোভাবে ছাড়িয়ে রাখা, আঙুলসমূহ যখন আমরা হাঁটুর মধ্যে ধরব এভাবে, যেমন আঙুলগুলো ছাড়ানো থাকে, এটাও কিন্তু সুন্নাত। তারপর আমরা রুকুর বর্ণনা যখন শুনেছিলাম তখন শুনেছিলাম যে পিঠকে যেন বিছিয়ে দেয়া, যেমন এমনভাবে, এটাকে এইভাবে উদাহরণ দেয়া হয় যে আমরা পিঠকে এভাবে বিছাবো যে যদি সেটার মধ্যে পানি ভর্তি একটা পেয়ালা রেখে দেয়া হয় তাহলে পানি ভর্তি পেয়ালা একদিকে হেলে যেন না যায়, পানি যেন না পড়ে যায়, অর্থাৎ পরিপূর্ণ সোজা রাখা। তারপর রুকুতে মাথা উঁচু নিচু না হওয়া, পিঠ বরাবর থাকা। এই ব্যাপারে একটি হাদিস শরীফও রয়েছে যা সুনানুল কুবরা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সেই ব্যক্তির নামাজ পরিপূর্ণ না যার রুকু ও সিজদাতে পিঠ সোজা থাকে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমাদের চেষ্টা করা দরকার যখন আমরা রুকু করব, যখন আমরা সিজদা করব, তখন যেন আমাদের পিঠটি সোজা থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুকু ও সিজদা পুরোপুরিভাবে আদায় করো। আল্লাহ তাআলার শপথ, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস শরীফের মধ্যে আমরা দুটি শিক্ষা গ্রহণ করতে পারি। এটা সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে সামনের মানুষজনকে নিজের চক্ষু মুবারক দ্বারা দেখেন, ঠিক তেমনিভাবে অর্থাৎ পেছনের মানুষগুলোকেও দেখতে পারেন। আর এরই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রুকু এবং সিজদা যেন পরিপূর্ণভাবে আদায় করা হয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, উত্তম কি? উত্তম হচ্ছে যে যখন আমরা রুকুতে যাব, যেভাবে ইমাম সাহেব করেন যে রুকুতে যাওয়া যখন শুরু করব ঝুঁকতে ঝুঁকতে যেন আল্লাহু আকবার বলতে থাকি এবং
যখন শেষ সীমান্তে পৌঁছে যাই, রুকুর করে ফেলি পরিপূর্ণ, তখন যেন এটা শেষ হয়ে যায়, তাকবীর শেষ হয়ে যায়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কওমাতেও কিন্তু অনেকগুলো সুন্নাত রয়েছে। আর রুকু থেকে যখন আমরা দাঁড়াই, কওমাতে অনেকগুলো সুন্নাত রয়েছে। তার মধ্যে হচ্ছে কওমার সময় দুটি হাত ঝুলিয়ে রাখা, এটাও সুন্নত। আর রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এটা পাঠ করা। যদি ইমাম সাহেব হয় তাহলে শুধু তিনি সামি আল্লাহু লিমান হামিদা পাঠ করবেন, আর মুক্তাদি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ পাঠ করবে, এটা সুন্নত। আর যদি একাকী নামাজকারী হয়, যদি কেউ একাকী নামাজ আদায়কারী হয়, একাকী নামাজ পড়ছে, তাহলে তার জন্য উভয়টা বলা, সামি আল্লাহু লিমান হামিদা আর আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এই উভয়টা বলা সুন্নত। যখন সে রুকু থেকে কওমাতে দাঁড়াবে, দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা পাঠ করবে, আর যখন দাঁড়িয়ে যাবে তখন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ পাঠ করবে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অর্থাৎ এটা একটা উত্তম উপায়, উত্তম পন্থা বলছি, যে যদি কেউ রব্বানা ওয়ালাকাল হামদ বলে তাহলে এটা উত্তম। রব্বানা লাকাল হামদ যদি কেউ বলে তাহলেও কিন্তু হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে, কিন্তু রব্বানা ওয়ালাকাল হামদ বলা উত্তম। তারপর আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এটা বলা অধিক উত্তম। তো আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু অধিক উত্তম, আর এটা বলা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপারও না, অনেক কষ্টকর কিছু না একজন নামাজ আদায়কারী ব্যক্তির জন্য, তো আমাদের এটা বলার অভ্যাস করা দরকার, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, যেন সুন্নাতও আদায় হয় এবং উত্তম রূপে আদায় হয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সিজদার মধ্যেও কিন্তু অনেকগুলো সুন্নাত রয়েছে। যেমন কওমা থেকে তো আমরা সিজদা করি, তো সিজদার মধ্যে যাওয়ার সময় আল্লাহু আকবার বলাটা সুন্নত, এই তাকবীর দেয়াটা সুন্নত। তারপর সিজদা থেকে যখন আমরা উঠব তখন আল্লাহু আকবার বলা সুন্নত। তারপর সিজদাতে গিয়ে কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা পাঠ করা সুন্নাত। সিজদাতে উভয় হাতের তালু জমিতে থাকতে হবে। হ্যাঁ, উভয় হাতের তালু কোথায় থাকতে হবে? জমিতে থাকতে হবে, উঠানো যেন না থাকে কোনোভাবে, জমিনে রাখতে হবে, এই রাখাটা সুন্নত। আর হাতের আঙুলসমূহ মিলিতভাবে কিবলামুখী থাকতে হবে, এটাও সুন্নাত। যখন সিজদাতে আমরা যাব তখন প্রথমে উভয় হাঁটু রাখব, তারপর উভয় হাত রাখব, এরপর নাক রাখব, তারপর কপাল জমিতে রাখব। তো এটা কি সুন্নাত? মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাও জেনে নিলাম যে আমরা যখনই যাব সিজদাতে তখন এটা সুন্নাত। এক একটি সুন্নাত কি? প্রথমে 2 হাঁটু রাখা, তারপর 2 হাত রাখা, তারপর নাক রাখা, তারপর কপাল রাখা, এটা হচ্ছে একটা সুন্নত পদ্ধতি। এভাবে যখন আমরা সিজদা থেকে ফিরে আসব, অর্থাৎ সিজদা থেকে উঠব, তখন এটার বিপরীতটা করতে হবে, অর্থাৎ প্রথমে কপাল উঠাবো, তারপর নাক উঠাবো, তারপর 2 হাত উঠাবো এবং তারপর 2 হাতু উঠাবো। পুরুষের জন্য সিজদাতে সুন্নাত হচ্ছে বাহু পাঁজর হতে এবং উরু দুটি পেট থেকে আলাদা রাখা। বাহু পাঁজর হতে এবং উরু যে আছে সেটা পেট থেকে আলাদা রাখা, উভয় উরু, এটা হচ্ছে পুরুষের জন্য সিজদাতে সুন্নাত। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সিজদার সুন্নত সম্পর্কে জানছিলাম, এর মধ্যে আরও কিছু সুন্নাত রয়েছে। উভয় হাতের কবজি জমিনে বিছিয়ে না দেয়া, তবে যখন কাতারে থাকবেন তখন বাহুকে পাঁজর থেকে পৃথক রাখবেন না। সিজদাতে উভয় পায়ের 10টি আঙুলের পেট এভাবে মাটির উপর লাগানো যেন 10টি আঙুলই কিবলামুখী হয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে সুন্নত রয়েছে এটি একটি সুন্নাত যে উভয় পায়ের আঙুলির পেট যেন কিসে লাগানো থাকে? জমিনে লাগানো থাকে,
আর সেটা যেন এইভাবে লাগানো থাকে যেন উভয় পায়ের 5টি আঙুল যেন কিবলামুখী থাকে, এটা সুন্নাত। তো এই সুন্নাত আদায় করতে গেলে মাঝে মধ্যে দেখা যায় যে এই সুন্নাত ভালোভাবে আদায় হয় না, আমাদের মাটির মধ্যে সবগুলো পায়ের আঙুল লাগানোর একটা অভ্যাস থাকে না। তো এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, যেহেতু নামাজ আদায় করছি যথাযথভাবে সুন্নাত অনুসারে আদায় করি, আমাদের যেন উভয় পায়ের আঙুল সবগুলো আঙুল যেন কিবলামুখী থাকে। এভাবে যেন আমরা আঙুলগুলো কিভাবে কিবলামুখী থাকবে, যখন আমরা আঙুলের পেটের অংশটা অর্থাৎ যেটা নিচে থাকে, পা যখন আমরা সোজাসুজি রাখি, পেটের অংশটা যখন এভাবে লাগিয়ে দিব আর নখগুলো তো উপরের দিকে থাকবে, তো সেটা কিবলার দিকে হয়ে যাবে। এটা এভাবে রাখাটাও সুন্নত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা মাদিনী চ্যানেল বাংলার এই অনুষ্ঠানের মাধ্যমে নামাজের মধ্যে অনেকগুলো সুন্নাত সম্পর্কে জানতে পেরেছি। যদি এটার মধ্যে কোনো সুন্নাত আমরা আদায় না করে থাকি বা পরিপূর্ণভাবে আদায় না হয়ে থাকে, তাহলে আমরা সচেতন হই এবং এই সুন্নাতগুলো আদায় করার চেষ্টা করি। আরও অনেকগুলো সুন্নাত রয়েছে, জলসার সুন্নত রয়েছে, তারপর দ্বিতীয় রাকাতের জন্য উঠার সুন্নত, শেষ বৈঠকের সুন্নত, এগুলো অনেকগুলো সুন্নত রয়েছে। সেগুলো সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে জানব। যেহেতু এই পর্বের সময় খুবই সংক্ষিপ্ত, তো বিদায় নিতে হচ্ছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বাকি অবশিষ্ট যতগুলো সুন্নত রয়েছে সেগুলো জানার জন্য আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ।